সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার খুবই পছন্দের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো নাক সিটকাবেন, তবে যাদের পছন্দের তাদের হয়তো অনেক ভালো লাগবে। পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব। আমার খুবই পছন্দের এই রেসিপিটা। আশা করছি যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না তারা চাইলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে ৬ পিসের মতো পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছগুলোকে আগে থেকে ভালোমতো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর ভিতর অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোমতো মিক্স করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম বেস্ট। তো চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে সরিষার তেলটাকে ভালোমতো গরম করে নিতে হবে। আর লবণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাছটাকে যখন আমি ভাজবো তখন কিন্তু এটা লেগে যাবে না, প্যানের সাথে খুব অনায়াসে উঠে যাবে। আপনারা চাইলে এই স্টেপটা ফলো করতে পারেন। এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন এটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে আমি মাছগুলোকে ভেজে নিব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। আমি একটু কড়া কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলোকে। আর আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। শুধু আমি না, আমার পরিবারের অন্যান্য সবাই পাঙ্গাস মাছটা বেশ পছন্দ করে, যার কারণে আমাদের মাঝে মাঝেই রান্না করা হয়। তো আমি এইভাবে বেশিরভাগ সময় রান্না করি, খেতে কিন্তু বেশ মজার হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেম ভাবে আমি ২টা সাইডই ভেজে নিব মাছের। মাছের ২টা সাইডই ভালোমতো ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি একটু কালারফুল করেই ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। প্যানের ভিতর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি। আমি যেহেতু একটু বাটা মসলা ব্যবহার করব বা বাটা পেঁয়াজ ব্যবহার করব, তাই অল্প পরিমাণে ব্যবহার করছি প্রথমে। এখন আমি তেলের ভিতর অ্যাড করে দিব বাটা মসলা। আপনারা চাইলে এখানে গুঁড়া মসলাটাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মসলা দিয়ে এই মাছটা রান্না করলে খেতে একটু বেশি টেস্টি হয়। দিয়ে দিয়েছি ১.৫ চা চামচের মতো আদা বাটা, ১ চা চামচ দিয়েছি রসুন বাটা, ১.৫ চা চামচ দিয়েছি জিরার বাটা, আর ১ চা চামচ দিয়েছি ধনিয়া বাটা, আর ২ চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। এখন সব মশলাগুলোকে একসাথে ভালোমতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। অবশ্যই যেকোনো খাবার রান্না করার সময় মশলাটাকে এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছ ভাজার ভিতরে লবণ ব্যবহার করেছিলাম তাই অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। মাছ ভুনাতে কিন্তু টমেটো কুচি ব্যবহার করলে খেতে একটু বেশি টেস্টি হয়। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঝোলটার ভিতরে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন ঝোলের ভিতরে এরকম বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন আমি এর ভিতরে ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো ভাজা মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে রান্না করে নিচ্ছি। প্রায় ৭-৮ মিনিট রান্না করার পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। মাছটা এখন খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটু ঝোল করে রান্না করব, খুব বেশি গাঢ় করব না। আর এভাবে নামানোর পরেও কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু এটাকে আরো একটু শুকনা শুকনা করতে পারেন, তবে আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।